যাদের ডায়াবেটিস আছে তারা দুধ কীভাবে খাবেন? দুধ এভাবে খাবেন যে দুধ একবার জাল করবেন, জাল করার পরে তা থেকে সর উঠিয়ে ফেলবেন, তারপরে ওই দুধ ঠান্ডা হলে পরে আবার জাল করবেন, আবার জাল করলে পরে আবার সর উঠাবেন, তারপরে আবার ঠান্ডা হলে আবার ওই দুধই জাল করবেন, জাল করার পর আবার সর উঠাবেন। এইভাবে ৩ বার জাল করার পরে সর উঠানোর পরে যে দুধটা হবে ওই দুধটা ডায়াবেটিস যারা আছেন তারা খাবেন। তা দই বানিয়ে খেতে পারেন বা যেভাবে উচিত ব্যবহার করে খেতে পারবেন। আর যাদের ডায়াবেটিস আছে তারা মসুরির ডাল খেতে পারবেন, তারপর বুটের ডাল খেতে পারবেন, তারপরে যে কোনো ডাল খেতে পারবেন, শুধু সয়াবিন যে একটা ডাল আছে বা একটা জিনিস আছে ডালের মতো বানিয়ে খায় বা সয়াবিন যে জিনিসটা ওইটা খেতে পারবেন না। তারপর ডায়াবেটিস পেশেন্ট যে আপনারা যে রুটি খান, তো রুটি খাবেন গমের আটার যে রুটি, এই আটাতে আপনার বেসন মিলিয়ে তা রুটি বানিয়ে খেতে হবে। যদি আপনি বেসন না মিলান তো এইভাবে যদি রুটি খান তাহলে ওইটা শরীরে ক্ষতি করবে ডায়াবেটিসের। মানে যত কিছু আছে তা ফাইবারযুক্ত খাবার আপনার খেতে হবে। তো রুটি যেহেতু আপনি খান তো আটাতে আপনার মিলাতে হবে তা হচ্ছে বেসন। এভাবে বেসন মিলিয়ে আপনি রুটি বানিয়ে খাবেন, তা পরোটা হোক বা রুটি। আর ফলের মধ্যে খাবেন হচ্ছে যেগুলো নাকি একটু এই চুকা বা টকের মতো থাকে ওইসব জাতীয় ফল খাবেন, যেমন আম, তারপর কমলা, পেয়ারা। পেয়ারা মিষ্টি হয়, তারপরে যে পেকে গেলে যে একটু কেমন লাগে, তারপরে এই জাম, তারপর এরকম যত ফল আছে যেগুলো একটু চুকা আর একটু টক হয় এরকম জাতীয় ফল খাবেন। কলা ভালো, কিন্তু কলা তো ভালো না, কলা খাবেন না, কলা কম খাবেন। তো এইভাবে যত টক জাতীয় ফল আছে এগুলো খাওয়ার চেষ্টা করবেন। তারপর ডায়াবেটিস পেশেন্ট সবচেয়ে বেশি একটা খাবার অ্যাভয়েড করতে হবে যা না খেলে হয়ই না, তা হচ্ছে আলু। হ্যাঁ, আলু ডায়াবেটিস পেশেন্ট খেতে পারবে না। ডায়াবেটিস পেশেন্ট সব খেলেও আলু খেতে পারবেন না। এই আলু খাওয়াটা বন্ধ করেন। এখন বলবেন যে আলু তো সমস্ত তরকারিতে পড়ে। হ্যাঁ ঠিক আছে, তরকারিতে পড়ুক, আপনি তরকারি দেখেন কিন্তু আলু খাবেন না। ডায়াবেটিস পেশেন্ট ভুলেও আলু খেতে পারবে না। ডায়াবেটিস পেশেন্ট যে সবজি খেতে পারবে তা হচ্ছে সিম আর করল্লা। এটা অনেক ভালো শরীরের জন্য। ডায়াবেটিস যাদের আছে এতে ডায়াবেটিস ভালো হয়ে যায়, অনেক অনেক উপকার হয় এই করল্লা আর সিম খাওয়ার কারণে। আর সবচেয়ে যে জিনিসটা আপনি অ্যাভয়েড করবেন যে সবজিটা, তা হচ্ছে শুধুমাত্র একটাই, তা হচ্ছে আলু। আলু বা মিষ্টি আলু, মিষ্টি আলুও খাবেন না, আলু খাবেন না। তো যেই জাতের আলু হোক তা খাবেন না। ডায়াবেটিসের জন্য আলু ভালো না, তা আলু খাবেন না। আর ডায়াবেটিস যাতে ভালো হয়ে যায় তার জন্য জামের যে বিচি থাকে, জাম ফলের যে বিচি, এই বিচি কালেক্ট করে তা গুঁড়া করুন, শুকিয়ে গুঁড়া করুন, গুঁড়া করে তা এক চামচ নিয়ে তা গরম পানিতে গলিয়ে সকালে খাবেন। যদি বিচি না পান তাহলে একটি হোমিওপ্যাথি ওষুধ আছে যার নাম সিজিয়াম জাম্বোলিন মাদার টিনচার। এটি কিনবেন, কিনে হোমিওপ্যাথি দোকানদার যে বলবেন সিজিয়াম জাম্বোলিন ওষুধটি দিতে মাদার টিনচার ফর্মে। এই ওষুধটি হাফ কাপ কুসুম গরম পানিতে 15 থেকে 20 ফোঁটা মিশিয়ে দিনে 3 বার খাবেন। এতে দেখবেন আপনার ডায়াবেটিস ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এভাবে চিকিৎসা নিন, ইনশাল্লাহ ডায়াবেটিস শেষ।